শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে ষষ্ঠী, তো ষষ্ঠীর দিনে আমরা সকাল থেকে তো ব্লগটা শুরু করলাম, ঠিক আছে। আজকে মা আর কি ষষ্ঠী করছে, আর এদিকে বাড়িতে আমি করতাম, তো আমি তো আর কি করতে পারবো না, গতকালকে বললাম। ওই কি চাই তোর? আজকে চলো ঘরেই থাকবো, আমি কোথায় যাব, কোথাও যেতেও মন চাইছে না। আজকে প্ল্যান ছিল যে দাদা ভাইয়ের আজকে ভাড়া যেটা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে, তো সবাই মিলে বসিরহাটের দিকে যাব, গিয়ে ঠাকুর দেখবো টোটোতে করে। ও বাবা, তার মধ্যে এই যে গতকালকে ব্যাপারটা হলো, এরকম পিরিয়ড চলে আসলো, তো এই গায়ে না মানে ঠাকুর পুজো মণ্ডপের ওদিকে আমার একদম যেতে মন চাইছে না, মনেই হচ্ছে না যে আমি পুজো মণ্ডপের দিকে যাই, কেমন কেমনটা লাগছে। তো ধুস, ওই জন্যই আমি যাইনি। এই অবস্থায় নতুন জামা পরতেও ইচ্ছা করে না, ভালো সাজতেও ইচ্ছা করে না, আর কোথাও যেতেও ইচ্ছা করে না, সত্যি বলছি। জানি না এটা কার কার সাথে হয়, তবে আমার একদম বেকার লাগে। তো যাই হোক, কি আর করা যাবে, এরকম ভাবে দিনটা কাটাবো। সবাই যাবে আর কি পুজো দেখতে, ঠিক আছে, শুধু আমি আর মা, আমরা দুজন বাড়ি থাকবো। তা আমি মাকে বলছি, তা মা বলছে তুই একা থাকবি, আমিও থাকি, পরে না হয় ইয়েতে যাওয়া যাবে, হ্যাঁ, অন্য একদিন। আর এদিকে তো তোর দাদাভাই তো নিয়ে গিয়ে চতুর্থীতে আমাদেরকে ঠাকুর দেখিয়ে নিয়ে এসছে, তো আমাদের ওই পৌরসভার প্যান্ডেলের ঠাকুর দেখে মন ভরে গেছে। মা বলছে ওইটা দেখে আমাদের মন ভরে গেছে, আর ঠাকুর না দেখলেও হবে, এরকম একটা ব্যাপার। তবে বসিরহাটে এবার শুনলাম খুব সুন্দর সুন্দর নাকি প্যান্ডেল করেছে। দেখি আজকে দাদা ভাইরা যাবে, তো আমি বলেছি যে ফটো নাইলে ভিডিও একটু করে আনবি, দেখবো যদি ভালো ভালো সুন্দর সুন্দর হয় তাহলে একদিন যাওয়া যাবে, ঠিক আছে। তো দেখা যাক। আর এইখানে মনে হয় আজকে কোনো অনুষ্ঠান হবে আমাদের এই পাড়ার পুজোর এখানে, তো যদি হয় তাহলে সন্ধ্যাবেলা যাব, ঠিক আছে। ও মন্দিরের ওই ভিতরে ঢুকবো না, বাইরে দাঁড়াবো। আবার কাজল পরার পরে চোখগুলো যেন আমার ঘোলা ঘোলা লাগে। ওরে সাজার গুতো বাবা, মেকআপ হচ্ছে, মেকআপ গুড। বাহ, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। দেখছেন না, এই ফার্স্ট টাইম দেখছি আমরা, অনেক ভালো মেকআপ হচ্ছে, বাহ বাহ বাহ। এ ভাই, দাদা ভাই আজকে নতুন গেঞ্জিটা পরেছে, পিছন দেখছি কেন, ওদিক ঘর দেখছো? ও তুই দেখছিস, বাবা বিশাল ব্যাপার। কালো প্যান্টের সাথে ওর আর কি মানিয়ে গেছে, দুটোই বলো, কালো প্যান্টের সাথে। কারে নিয়ে গেছিলিস দেখতে হবে তো, বাই বাই। জাম্বুর হাত ছাড়বে না, ওই তো ছেড়ে যেতে না। টাটা। এই ম্যাডাম কোথা থেকে আসলো, এসে এখানে ঠাস করে শুয়ে পড়লো। ওই কি 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 চা করবো তাই। এই একটা বিড়াল যে কারোর বাড়ি যাবে না, খাবে না, থাকবে না, তুমি যদি ওকে নাও খেতে দাও, নিরামিষ না খাই, একটা বিস্কুটও দাও, তাও তোমার বাড়িতেই পড়ে থাকবে। এরম একটা বিড়াল, এরম একটা বিড়াল। এটা ওই পুকুদের বাড়ি আর এই আমাদের বাড়ি, হ্যাঁ, এরম একটা বদমাইশ বিড়াল, কিচ্ছু যায় আসে না ওর। ওকে কান ধরে মুলে দাও, ওর ইরম করে তো চড় মারো, কিচ্ছু হবে না ওর। দেখো, মনে হচ্ছে ওর গায়ে লাগে, ওর এই যে এখানে এখন চা বানাচ্ছি আমি। তা আমার মা আজকে জামা কাপড় কাচাকুচি করছে, জামা কাপড় শুকালে হয়। ওই যে ওয়েদার তো ঠিকই আছে, মেঘ তো এখনো নেই, এখন একটু গানটা বন্ধ রেখেছে। যাই হোক, এই সুযোগে আর কি তোমাদের সাথে একটু কথা বলে নিই। সবাই বেরোলো এখন আর কি ঠাকুর দেখতে। আরে বাপরে, হাতটা কটাস করে উঠলো। তা সবাই বেরোলো ঠাকুর দেখতে, আমি মা ঘরেই আছি, ঠিক আছে। আমরা একটু যাব, হাসনাবাদ যাব। বাপির জন্য যে গেঞ্জিটা এনেছিলাম না, ওটা বাপি আর কি দেখেছে, ঠিক আছে। তো বাপি দেখে বলছে কি, মানে আমি ভিডিও কল করে দেখাচ্ছিলাম, তো বলছে কি যে সামনেই তো আর কি শীত চলে আসবে, তো গোল গলা গেঞ্জি। তা আমি বললাম যে তাহলে ঠিক আছে, আমার তো এখন যেতে হবে, তাহলে গিয়ে চেঞ্জ করিয়ে আনতে হবে, কারণ ওটা আমি কলার দেওয়া নিয়েছি। তা বলছে কি কলার দেওয়া গরমে ঠিক আছে, কিন্তু সামনে যেহেতু শীত আসছে, তো ইউনিফর্মের ভিতরে আর কি পরতে পারবে।
তা বললাম ঠিক আছে, তাহলে আমি এমনি হাসনাবাদে যেতামও, তো চেঞ্জ করিয়ে আনবো। তা ওই জন্যই আর কি বেরোবো, খেয়ে দিয়ে একবারে আর কি স্নান করে খেয়ে দিয়ে তারপর বেরোবো। দাদা ভাইদের আস্তে আস্তে প্রায় ওরকম সন্ধ্যা ধরে নাও, কারণ বসিরহাটে বেশ অনেক পুজো হয়, তো অনেক ঠাকুর আর কি, দেখতে দেখতে সময়ও লাগবে। তো আমি আর মা দুজনা গিয়ে এই কাজগুলো করে আসি। আর বাপিকে বললাম যে ইয়েতে কবে বাড়ি আসবে। তা বলছে কি আমি তো ছুটি পাচ্ছি না বাপি, মানে বাপিও আমাকে বাপি বলে আর আমিও বাপিকে বাপি বলে। তা বলছে আমি তো ছুটি পাচ্ছি না, তা কি করব? তাই বললাম তাহলে পুজোতে নতুন জামা পরবে না, তাহলে আমি একদিন গিয়ে তোমাকে দিয়ে আসবো। বললো ঠিক আছে, তাহলে ওটা তুমি চেঞ্জ করে নিয়ে আসো, নিয়ে গোল গলা নিয়ে আসো। তাই বললাম ঠিক আছে, তাহলে ওই জন্যই এখন যাব। আর দেখি আর কিছু, ও আমাদের যেটা বলছিলাম যেতাম আর কি এই জন্যই, যে আমাদের বাড়িতে যেহেতু দুটো ছোট্ট ছোট্ট বেবি এসছে, তো ওদেরকে তো পুজোর সময় কিছু একটা দেওয়া আর কি কর্তব্য বলো। তো ওই জন্যই মা দাদা ভাই দুজনা, আমি না, মা দাদা ভাই দুজনা আর কি দেবে, ঠিক আছে? তো ওই জন্যই মা যেত, আর একবারে বাপিরটাও আমি চেঞ্জ করে আসবো। তাই যে এখন ভাত নিয়ে বসলাম, ভাত আলু, এটা কি আলু ভেন্ডি ভাজা না বরবটি? বিনস, ও বিনস, আচ্ছা আলু বিনস ভাজা। এটা হচ্ছে পেঁপে না চাল কুমড়ো মা? পেঁপে ঘন্ট। আর এখানে আছে হচ্ছে মুগ ডাল, আর এদিকে মিষ্টি তো আছে, ঠিক আছে? সব মিষ্টি। আর এখানে মা বসলো হচ্ছে রুটি নিয়ে, বলছে আমি রুটি খাবো, রুটি নিয়ে বসলো। ও তোমার তো ইয়ে, তাই তো মন্নি, যা ভুলে গেছি, সরি, দুঃখিত। লুচি করবে? আচ্ছা ঠিক আছে, ও লুচি ঘুগনি, তাহলে তো ভালো, ঠিক আছে। তাই যে এখন রেডি হয়ে বেরোচ্ছি আমি আর মা, টোটো বলে দিয়েছি আসছে, ঠিক আছে চলো যাই। এই যে টোটো আসলো, সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, আসলো এই দাদু। কোথায় যাচ্ছিস? ঠিক আছে যাও ঘুরে আসো, হাটের সামনে নামিয়ে দিও। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আজকে লাস্ট না? বাহ, এখানেও বেশ সুন্দর, ছোট্টখাট্টোর মধ্যে প্যান্ডেলটা সুন্দর করেছে। এই তো হাটে বেশ আজকেও ভালো ভিড় আছে, চলো দেখি রাস্তা পার হই এবার। চলো, বাপির টি শার্টটা সবার আগে চেঞ্জ করলাম, এই যে চেঞ্জ করে নিয়েছি। এবার যাব হচ্ছে বরুণ কাকুর কাছে, বাড়ি খুব কম আসে, কাকুর কাছে আসলাম। সুন্দর জামা, এই হ্যাঁ এটা হয়ে যাবে বলো মা, দেখো অনেকটা। এই যে এইটা, এই সাদার উপরে কোট দেওয়া, এটা খুব পছন্দ হলো, হয়ে যাবে। চলো হয়ে গেছে কেনাকাটা, এবার বাড়ির দিকে যাই আমরা। গেট পড়েছে সামনে, ওরা এখনো রাস্তায় পার হতে পারিনি, আমি কখন পার হয়ে চলে এসেছি। দাদা ভাইরা ঘুরে ওই ইয়েতে হাসনাবাদ এসে দাঁড়িয়ে ছিল, এই যে সব আসছে। তো এখানে একটু দাঁড়ালাম ফুচকা খাওয়ার জন্য, আমরা সবাই মিলে। চলো এবার বাড়ি যাবো, এই যে সবাই টোটোতে উঠে পড়েছে। হ্যাঁ তা বাড়ি চলে এসেছি, বেশ অনেকক্ষণ হয়ে গেল। ঘরে এসে তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে এখানে বসে গল্প করছিলাম সবাই মিলে। তা এখন রাত্রেবেলা রান্না বান্না হবে, তো এবার রাতে কি রান্না হবে তোমার কি বলে, মা বলছে যে ঘুগনি, তো মটর ভিজানো ছিল, ঘুগনি আর লুচি করা হতো, তবে দাদা ভাই বলছে লুচি করতে হবে না, রুটি করো। আর এদিকে জামাইবাবু বলছে যে রুটি করো, তো ওই জন্যই মানে লুচিটা বেশিরভাগই সবাই না করছে। তা ঠিক আছে চলো, রুটি আর ঘুগনি, আর এদিকে দুপুরের ভাত ডাল সব আছে, একটু আলু ভাজা করে নিই, নিরামিষের মধ্যে আর কি করা যাবে। তো যাই হোক, এই সব দিয়ে ও যা সেই ক্যাপসিকাম গাজর এগুলো আনার কথা ছিল তো আমাদের, ফ্রাইড রাইস বানাবো। ইমা ইস, দাদা ভাই হাসনাবাদে গেল তখন তো মনে করতাম। আচ্ছা আমি ভেবেছিলাম যে নিরামিষের মধ্যে ফ্রাইড রাইস একটু পনির এইসব বানাবো আজকে, ওই জন্য গেছিলাম। ভাইও এসছে, ভাইয়ের জামা দেখাতে, দেখলাম হেভি হয়েছে ওর টি শার্ট গুলো, হেভি এটা ঝিঙ্কু মতো হয়েছে, ঝিঙ্কু মতো। এমনি ধরে দেখা, ওই দেখো বেরোচ্ছে একটা করে ব্যাগের, না এমনি বের করতে হবে না, থাক
দুটোই। ওর বাবা এসছে বাড়িতে পুজোতে ছুটি নিয়ে, তাই বাবা এসে তাই দিয়েছে। মা এখানে আমাকে গুছিয়ে দিচ্ছে। আগে আলু ভাজা করবো, তারপরে ঘুগনিটা করবো, ঠিক আছে। এখানে মটর সিদ্ধ করা হয়ে গেছে। তাই এই যে তোমার ঘুগনিটা এখন মশলা কষানো হচ্ছে, ঠিক আছে। ক্যামেরায় জানি না কেন এরকম লাগছে, তবে কালার এসছে, এখানে কেন এরকম লাগছে কে জানে। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু হবে, তারপরে আমি ইয়ে করবো, মটরটা দেবো। তাই যে এখন এখানে বানাচ্ছি রুটি। তো বৌদি আটা মাখলো, আমি ওইদিকে ঘুগনিটা করতে করতে, আর এখন ও বেলে দিচ্ছে। তা ভাবলাম যে তাহলে আমি ভেজে নিই, ও বেলে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে হাতের সাথে হাতের সাথে। আমার এতে কত ভালো রুটি পারি আমি, হ্যাঁ। আর আমি ওই দিল্লিতে চিমটা দিয়ে করতেই পারি না। এই মাসি হবে মেজো মাসিমার চিমটা দিয়ে, হ্যাঁ মেজো কি সুন্দর রুটি পারে, না খাওনি করে দারুণ লাগে। এবার ওখানে আমি বেলে দিই, ঠাম্মি করে, আমি পারি না। আমি যেই চিমটা দিয়ে ধরে যে ফোলে আর অমনি ছিঁড়ে যায়, ফুটোতে যায় নাকি, হ্যাঁ পুরো ছিঁড়ে যায়। ওই জন্য কি আর করা যাবে, যাই হোক হ্যাঁ বলে দে। তাই যে রুটি করার পরে এখানে এখন বসে পড়লাম, ঠিক আছে, খাওয়া দাওয়া করতে। সবাই মিলে উঠেই গেছে প্রায় সবাই, ঠিক আছে। তো কে কে উঠলো, কুকু আর দাদাবু, দাদা ভাই, আর এখন আমরা বসলাম সবাই খাওয়া দাওয়া করছি। রুটি ঘুগনি, হেভি খাবার। ঘুগনি আমি বরাবরই ভালোবাসি। তাই যে গেছিলাম হাসনাবাদে। আমার এই প্যান্টগুলোর নিচের এই পোর্শনটা বলেছিলাম যে গার্ডার সিস্টেম করা ছিল, ওগুলো কাট করে এরকম ভাবে প্লেন করে এনেছি। এবার আর অসুবিধা হবে না, ক্যারি করতে সুবিধা হবে। তো ওই জন্য দুটোরই, এটা তো একদিনও পরিনি, ওটা একদিন পরে বুঝতে পেরেছি যে ওই গার্ডারটাই লাগছিল, ওই জন্য কেটে এসেছি। এবার এগুলো ভালোভাবে পরা যাবে। আর এই যে বাপির গেঞ্জিটা চেঞ্জ করে, বাপি বলছিল গোল গলা নেবে, তো এরকম একটা কালার মা পছন্দ করলো, ঠিক আছে। তো এই কালারটা নিয়ে আসা হলো। আর বাপির একটা গেঞ্জি সাথে করে আমি নিয়েও গেছিলাম, তো মাপটা দেখে আনলাম, সেম এটা দিয়ে আসতে হবে। আর হ্যাঁ, ওদের সবার জন্য কি কি আনলাম দেখাই। দিদিটার জন্য এই যে এই জামাটা, ওই ওই বাপি চলে যাচ্ছে, এই দেখো সাদা মধ্যে বেশ সুন্দর, বেশ ইয়ে করা, পরেও ছিল, হয়েছে খুব সুন্দর হয়েছে এটা। এগুলো সব ভাঁজ করবো, ঠিক আছে। আর ওই জামাইবাবুর জন্য এই যে এটা, এই জামাটা গায়ে দিয়ে দেখেছে, সবাই গায়ে দিয়ে দেখেছে, হ্যাঁ। তো যাই হোক, ওই জন্যই এই দেখো ভাঁজ করব। আমি তোমাদের দেখাবো বলে আর ভাঁজ করিনি, ওরকম ভাবে রেখেছিলাম, ভাঁজ করে দেবো। আর দিদির ছেলের জন্য হচ্ছে এই গেঞ্জি, ঠিক আছে, এরকম গেঞ্জিটা। আর এই হচ্ছে প্যান্ট, প্যান্টটা বেশ সুন্দর, ইয়ের সাথে ম্যাচ করেছিল। মানে সবারই জিনিস নিয়ে এসছি, প্রত্যেকটা জিনিসই সবার হয়ে গেছে, আর পছন্দও হয়েছে সবার। আর দিদির মেয়ের জন্য এই যে এই জামাটা, আর এর উপর আবার কোট আছে, কত সুন্দর। এই দেখো, দাদা ভাই টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল যে আমরা ওদিকে যাচ্ছি, তাহলে তোমরা যাবা যখন হাসনাবাদে, তাহলে কেনাকাটা করে নিয়ে এসো। তো ওই জন্য আর কি, যে এটার উপর কোট এরকম খুব সুন্দর। এই কেনাকাটা, ওখানে ইলাস্টিক আছে, ওই জন্য বেশ ভালো হয়েছে না, কোমরের এখানটায় রোগাদের ভালো বেশ চেপে থাকে, হ্যাঁ কোমরটা চেপে, আবার ফিতে ও পরেছিল, বেশ ভালো লাগছে দেখতে। ও এটা খোলা, আচ্ছা এটা কেলি, ওটা খোলা কি এটা এখানে সুন্দর হচ্ছে, বেশ সুন্দর। কেমন লাগছে জিনিসগুলো বলো, ঠিক আছে। চলো আমি নিজে ফ্রেশ হয়ে নিই, ড্রেস চেঞ্জ করে নিই, তারপর কথা বলছি তোমাদের সাথে।